শিকড় টিভি। সুপ্রিয় দর্শক, এবার দেখবেন শিকড় টিভির বিশেষ অনুষ্ঠান শিকড়ের খুঁজে। আজকের অতিথি সাবেক নৌমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। উপস্থাপনায় রয়েছেন রিয়াজুল ইসলাম কাউসার। তাহলে দর্শক চলুন দেরি না করেই দেখে আসি আজকের অনুষ্ঠানটি। সুপ্রিয় দর্শক, প্রবাসী সংলাপে আমি রিয়াজুল ইসলাম কাউসার রিটার্নের মিলান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ আমাদের মাঝে এমন একজন অতিথি রয়েছেন যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগ্রণী ভূমিকা পালন করেছেন। রয়েছেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান। তিনি আজ আমাদের ইটালির মিলানে এসেছেন। তার সাথে আমরা কথা বলবো। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেকের তথ্য ভুলের কারণে পাসপোর্টগুলো আটকে গেছে বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তরে। তো এই বিষয়ে কিভাবে সমাধান করা যায় এবং আপনার এই বিষয়ে কি বলবেন আমাদের প্রবাসী যারা রেমিটেন্স পাঠাতে চেষ্টা করে সর্বোচ্চ দিয়ে তাদের মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু তাদের এই একটু ভুলের কারণে তাদের পাসপোর্ট দৈত্য হয়ে যাওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্টে আটকে যাচ্ছে। এটা একসময় যখন ম্যানুয়ালি এগুলো হতো তখন এটা করা সহজ হয়েছে। এখন সব কম্পিউটারাইজড হয়ে যাওয়ায় ডিজিটালাইজড হয়ে যাওয়ার কারণে এগুলো কিন্তু এখন কঠিন। আমি লক্ষ্য করেছি আসলে কি যারা বৈধভাবে আসতে পারে না, অবৈধভাবে আসে, তারা নানাভাবে পাসপোর্ট একটা মোটামুটি তৈরি করে নিয়ে আসে। দেখা যায় এনআইডির সঙ্গে এর কোনো মিল নেই, জন্ম তারিখের মিল নেই। কোথাও কোথাও আমি লক্ষ্য করেছি প্রায় ডিফারেন্স এনআইডি এবং পাসপোর্টের প্রায় 10-15 বছরের ডিফারেন্স হয়ে পড়ে। ওইভাবে তারা আসে। তো এইটাকে এখন করা এটা খুব জটিল ব্যাপার হয়ে গেছে। আমিও এগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা করেছি। আসলে ওই ডিজিটাল হওয়ার কারণে এখন কিন্তু খুব কঠিন হচ্ছে। মনে করি যে এটা একটা চেষ্টা তো নিশ্চয়ই গভর্নমেন্ট করবেন, কারণ অনেক একজন দুজনের ব্যাপারে আলাদা কথা, অনেক ছেলেরা হাজার হাজার। তবে মাননীয় এমপি মহোদয়, আপনাকে আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই। যেহেতু এনআইডির কথাটা বলেছেন, আমাদের কাছে তথ্য আছে যে অনেক প্রবাসীরা যখন দূতাবাসে যায় স্বর্ণাপন্ন হয় যে তাদের এই পাসপোর্ট সমাধানের জন্য দূতাবাস বলছে যে এনআইডি কারেকশন করে নিয়ে আসেন, কিন্তু বাংলাদেশে যখন এনআইডি করতে যায় তারা বলছে পাসপোর্ট কারেকশন করে নিয়ে আসেন। এখন আমাদের প্রবাসীরা কিন্তু বাংলাদেশে গিয়ে খুব খণ্ডকালীনের জন্য যাচ্ছেন, তারা কিন্তু ব্যাপক সময় নিয়ে যেতে পারছেন না। তো এই বিষয়ে যদি এরকম হয় যে আমরা প্রবাসী অধিকার সংস্থার পক্ষ থেকে দাবিও জানিয়েছি অনেকে যে এনআইডিটা বিভিন্ন কান্ট্রি থেকে দূতালয়ের পক্ষ থেকে দেওয়া যায় কিনা, তাহলে কিন্তু একটু সহজীকরণ হয় বলে দাবি উঠেছে। আপনি এই বিষয়ে প্রবাসীদেরকে কি বলবেন? এটা শুধু এইখানে না, আরেকটা সমস্যা এখানে আমরা আমাদের দেশের সমস্যা হচ্ছে, সেটা হলো যে ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে আগে তো এত কেউ সতর্ক ছিল না যে তার এনআইডি লাগবে, এনআইডির তারিখ আর লাইসেন্সের তারিখ এক করতে হবে, পাসপোর্টের তারিখ এনআইডির তারিখ এক করতে হবে, জন্ম তারিখও ইচ্ছে মতো দিয়ে দিত। এই ঘটনাগুলো কিন্তু আগে ঘটেছে। তো যে কারণে এইটা কিন্তু একটা এই প্রবণতা এখন কমে আসছে। তো আমরা এই সমস্যাটা কিন্তু নিয়ে আলোচনা করছে, সরকারের সঙ্গে আলোচনা করছে, এবং তারাও কিন্তু এই ব্যাপারটা কীভাবে করবে এটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের হতে পারে না এগুলো আমি জানি। তবে এটা করতে হবে, তার কারণ হাজার হাজার ছেলে মেয়ে কী হবে, বউ যারা বিভিন্নভাবে কষ্ট করে এখানে আসছে, এবং এদের কষ্ট অর্জিত অর্থই কিন্তু রেমিটেন্স হিসেবে আমাদের দেশে যায়। আমরা অনুষ্ঠান একটু শেষ পর্যায়ে চলে এসেছি। প্রবাসী দর্শকদের জন্য আপনার কি বলবার আছে? আমি প্রবাসী ভাইদেরকে আরেকবার আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই যে অন্তত সময়ও হয় না এখানে আসার, তবুও আজকে অন্তত একটা সুযোগ পেয়েছি যে অন্তত নির্বাচনের আগে আমাকে আমার এলাকার অনেকেই বলেছেন একবার একটা আমাদের সাথে দেখা করবে। যদি আমি খুব ব্যস্ত, আপনি জানেন যে আমি শুধুমাত্র আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বারই না, আমি এমপি প্লাস আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করি, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পর্ক স্থায়ী কমিটির সভাপতি, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদে আমি কনভেনার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, গার্মেন্টস কনভেনার। আমাদের বিদেশে যারা আছে তাদেরকে আমি আহ্বান করবো, শেখ হাসিনা ক্ষমতা আছেন বলে আজকের দেশের উন্নয়ন হচ্ছে, মেট্রো রেল, আজকে ঢাকা শহরে পদ্মা সেতুর মতো সেতু হয়েছে বলে দক্ষিণাঞ্চলের মানুষ আমরা খুব সহজ দেখা করতে পারি। আজকে কর্ণফুলী টানেল এখন বাংলাদেশে আরেকটা মেকআপ প্রজেক্ট। তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে
সমুদ্র বন্দর একটা নয়, শেখ হাসিনার সময় আমি মন্ত্রী থাকতে একটা করেছি, আর একটা মাতাবাড়ি হচ্ছে, ওইটাও জায়গা নির্ধারণ করে দিয়েছি। চট্টগ্রাম বন্দরে কয়েকটা টার্মিনাল করছে, কিন্তু সবই কিন্তু শেখ হাসিনার সময়। আমরা আশা করি যে শেখ হাসিনা ইনশাআল্লাহ আবার ক্ষমতা আসবে এবং সবাই মিলে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য হওয়া যেন শেখ হাসিনা থাকবে, বাংলাদেশ এগিয়ে যাবে এবং একটা বিস্ময় সৃষ্টি হবে। হওয়া যেন আপনারা এগিয়ে চলুন এবং এগিয়ে আসুন, আমরা শেখ হাসিনার হাতকে আরও সহজ জিনিস শক্তিশালী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি আমাদের প্রবাসীদের এই সব আশু সমস্যার সমাধান হবে এমনটি প্রত্যাশা রাখি।